হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন এক ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। জাপানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, তাই এই ঠান্ডার মধ্যেও আমরা দুজনে মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়েই আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি যে এখানে কীরকম ধরনের সবজি পাওয়া যায় বা ফল বা এখানকার প্যাকেজিং কীরকম, সমস্তটাই আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো ভিডিওটার সাথে আপনারা জুড়ে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাপানে মার্কেটিং বলতে প্রথমেই তার কথা মনে আসে এখানে সমস্ত কিছু প্যাকেট আকারে সিল করা থাকে। এছাড়াও যে কিছু কিছু জিনিস একটু লুজও বিক্রি হয়, বাট সেগুলোরও প্রাইস একটা একটা হিসেবেই দাম করা হয়। আর এখানে মাছ যেমন দেখছেন, এখানে এমনভাবে সমস্ত কিছু প্যাকেট করা থাকে, 1 পিস হোক 2 পিস হোক যাই হোক এরকম প্যাকেট করা থাকে। এখানকার মাছের নাম আমার সেরকম জানা নেই, কিন্তু এই যে এগুলো রাখা রয়েছে এটা হলো অক্টোপাস। আর এই যে এখানেও বিভিন্ন রকমের মাছ সাজানো রয়েছে, সেখান থেকেই এক ট্রে মাছ আমার হাজব্যান্ড নিল। সে এতদিন ধরে যেই মাছটা পছন্দ করে আসছে বা খেয়ে আসে তেমনটাই নিল। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো পুরোপুরিভাবে প্যাকেট করা রয়েছে। এখানে আমাদের রোজ দিন বাজার করতে আসা হয় না, যেহেতু আমার হাজব্যান্ডের শনি এবং রবিবারটি ছুটি থাকে, এই কারণেই একটা দিন ধার্য করে আমরা বাজার করতে আসি সারা সপ্তাহের বাজার। এখানে যেরকম রাখা রয়েছে কিছু মাংস, আর এখানে মাংসগুলোও আছে যেরকম, এখানে যদি লেগ পিস নেন আপনারা পুরো ট্রেতে লেগ পিস থাকবে, যদি সলিড পিস নেন পুরো সলিড পিস থাকবে, এরকমভাবে আলাদা আলাদা করা থাকে। আর এখানে এইগুলো রাখা রয়েছে, এগুলো রুটি রাখা রয়েছে, যেগুলো জাপানি ভাষায় বলা হয় পান। সেই পানগুলোর মধ্যে বিভিন্ন রকম জিনিস দেওয়া থাকে, যেমন চিকেন দেওয়া থাকতে পারে, চাউমিন, তারপর নিরামিষও থাকে। আর এই যে এখানে এগুলো রাখা রয়েছে জাপানিজ আলু সিদ্ধ মাখা। তাই আমার হাজব্যান্ড বলছিল আজ তোমাকে আলু সিদ্ধ মাখাটা খাওয়াবো, তাই এখানে আমি ফার্স্ট টাইম জাপানিজ আলু সিদ্ধ মাখাটাও খেয়ে টেস্ট করে দেখলাম, খুবই ভালো খেতে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডেজার্ট সেকশন। এখানে বিভিন্ন রকমের জিনিস রাখা রয়েছে। আর এই যে এখানে বিভিন্ন রকমের রুটি রাখা রয়েছে। এখান থেকে আমরাও কখনো কোনো রকম রুটি পছন্দ হলে আমরাও বাড়ি নিয়ে যাই। বাট আমি একটা কথা বলবো, জাপানিজ খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু খেতে। আমার তো এখানে এসে খাবার দাবারগুলো খুবই ভালো লাগছে। আর জাপানের সবচাইতে এখানে ফেভারিট খাবার আমার হাজব্যান্ড আমাকে খাইয়েছে, সেটা হলো কারা আগে, মানে চিকেনের একটা রেসিপি। কি বলবো, এটা চপের মতন অনেকটা, কিন্তু খুবই টেস্টি খেতে, পকোড়ার মতন। এবার এখানে আসলে আমরা রোজই দেখি যে কারা আগে কখন পাবো আর কারা আগে নেব। তাই এদিন কেউ বলেছে যে কারা আগে আমাকে আজকে খাওয়াবে, সেই কারণে এখানে খুঁজে খুঁজে ঠিক কারা আগে আমরা পেয়েই গেছিলাম, আর কারা আগে আমরা বাড়িও নিয়ে গিয়ে খেয়েছি। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে খেতে, আর তার দেখা দেখি সে আমাকে খাওয়াতে খাওয়াতে আমারও এত পছন্দ হয়ে গেছে, আমি কারা আগে খুব পছন্দ করি এখানে যে এরকমভাবে খাবারগুলো প্যাকেট করা আছে, এগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে এটাকে গরম করে খেতে হয়। আর এই যে বেন্তো বক্স রাখা রয়েছে, মানে বেন্তো মিন এখানে হলো লাঞ্চ বক্স রাখা আছে, আর এটা হলো অনিগিরি। আর এই যে এখানেও আরও কিছু রয়েছে, যেরকম শীতের পোশাক বলতে যে কিছু মোজা বা আদারওয়াইজও অনেক কিছুই এখানে পাওয়া যায়, ক্লিপ, মেয়েদের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে হেয়ার ক্লিপস, এছাড়া আরও অনেক কিছু কসমেটিক্স। এটি একটা মলের মধ্যে আপনারা কি না পাবেন সব আছে এখানে, সবজি বাজার থেকে শুরু করে বিছানাপত্র থেকে শুরু করে সব আছে। আর এই যে আমি দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে, এরকম একটা আরেকটা আমাদের কিনতে হবে, বাড়িতে একটা আছে যদিও, আরও একটা কিনতে হবে। আর সেটাই আমাকে তুলে দেখাচ্ছিল যে পরে আমাকে একটা কিনে দেবে এরকম। আর এছাড়াও এখানে রাখা রয়েছে কিছু স্টিকার, এছাড়াও ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এখানে কিছু খেলনা, আরও অনেক কিছুই আছে। তারপরে গাছ লাগানোর জিনিস, প্লেট, বাটি, আর কি নেই সব আছে। আর এই যে মেয়েদের অ্যাক্সেসরিজ, যে কিছু হেয়ার ক্লিপস, গার্ডার্স, আরও কত কিছু আছে, আয়না, চিরুনি, কি নেই সব আছে। সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে তোমার দরকার হলে এখান থেকে এসে নিয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই এখানে খুবই সুন্দর, যেরকম প্রাইস তেমনি জিনিসও। এছাড়াও এখানে রয়েছে কিছু স্ন্যাক্স রাখা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে, প্রত্যেকটি কম বেশি খেতে খারাপ না, খুবই ভালো। আর এই যে মলটায় পুরো এরকমভাবে সাজানো রয়েছে। জাপান সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালোই ধারণা আছে, তাই এখানকার মানুষজন যেমন খুব ব্যস্ত থাকে, তাই তাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এখানকার ম্যাক্সিমাম খাবার দাবারই পুরোপুরি তৈরি থাকে।
আর এখানে কিছু কিছু খাবার এমন থাকে যে একটু গরম করে নিতে হয়, তারও ব্যবস্থা খুব ভালোভাবেই রাখা আছে। জাপান যেহেতু টেকনোলজির দিক থেকে সমস্ত দিক থেকে আগে, তাই এখানকার কোনো রকম অসুবিধা হয় না, যা চাইবে তোমরা হাতের কাছেই পেয়ে যাবে। তেমনই সমস্ত কিছু এখানে সাজানো থাকে, যার যেমন পছন্দ হয় সে সেরকমভাবে তুলে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারে। আমরা এখানে মার্কেটিং করতে পাশাপাশি দুটো মলেই গিয়েছিলাম। তো এখন যেখানকার ভিডিওটি আমি দেখালাম সেটা একটা মলের ভিডিও ফার্স্ট, তারপরে যেখানে এই ফুলগুলো দেখাচ্ছি সেটা আরেকটা মলের। এখানে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এত সুন্দর ফুলগুলো রাখা রয়েছে, মনে হচ্ছে ফুলের বাগান পুরো। আর এই যে এখানে বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এখানে সামনে যেহেতু এখন ডিসেম্বর মাস পড়তেই চলেছে, এই কারণে সমস্ত জায়গায় সুন্দর ফুল গাছ দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে মলটা সাজানো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গাঠি কচু, আমরা দেশে যেরকম খেয়েছি সেগুলো। তো এই এক প্যাকেট আমরাও নিয়ে যাচ্ছি বাড়িতে। আর এই যে এখানে রাখা রয়েছে লেবু, আর এই যে দেখুন আপেল। আমাদের আপেলগুলোর এখানে সাইজ কত বড় বড় আর খেতে খুবই মিষ্টি। যেখান থেকে এক প্যাকেট লেবুও তুলে নিলাম। এখানকার ডিমগুলো এরকমভাবে ট্রের মতন করে সাজানো থাকে, আবার কিছু কিছু বক্স আকারেও থাকে। আবার এখানে কিছু বড় ছোট সাইজও আছে, সেটাও একটু নিজেদের দেখে নিতে হয়। এক এক ট্রেতে এক এক রকম সাইজের আছে, সেগুলোর দামও সেরকম হয়। আর এই যে আমাদের এখান থেকে একটু কেনাকাটি হয়ে গেছে, সেটারই এখন বিল করে নিচ্ছে। এই যে এখানে রাখা রয়েছে ব্রোকলি, এই যে প্রাইসগুলো দেখে নিন, এক এক পিসের দাম কীরকম। আর এই যেগুলো হলো বেগুন প্যাকেট করা আছে, সেখান থেকে এক প্যাকেট বেগুন আমরাও নিয়ে নিলাম। আর এখানে ওই যে প্যাকেট করা রয়েছে, এগুলো কি পাতা জানি না, সেগুলোর ওই যে এক একটার প্রাইস লেখা রয়েছে। আর এই যে এক পিস এরকম আদা, সেটা এরকম প্যাকেট করা। প্যাকেজিংগুলো দেখলেই কত সুইট লাগে। এখানকার প্যাকেজিংগুলো খুবই সুন্দর থাকে, সেটা এক পিস হোক, দু পিস হোক বা আদারওয়াইজ যাই থাকুক। এখানকার প্যাকেজিংগুলো যে এত সুন্দর থাকে এই কারণে ক্যারি করতেও খুব সুবিধা হয়। আর বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা, আমি প্রথমেই বলেছি, এই কারণে আমি হাতে গ্লাভস পরে বেরিয়েছিলাম আজ। এখানে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তাই সমস্ত সবজির আমি নাম এখানে জানি না। আর এই যে এখানে রাখা রয়েছে কিছু পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোরই এক এক পিস দাম কীরকম দেখে নিন। আর পেঁয়াজগুলোর সাইজও সেরকম অনেক বড়, একটা আপেল যেরকম আমি বড় দেখালাম তেমনি। আর এই যে এখন আমাদের যেটুকু কেনাকাটি হয়ে গেছে সেটাই এখন বিল করে নেবে। আর এখানে কিছু বাচ্চা টমেটো, মানে কুট্টি কুট্টি কি সুন্দর টমেটোগুলো, সেটা বক্স আকারে রাখা রয়েছে। এখানকার সবজিগুলো অনেক বড় বড় হয়, এই যে একটা মিষ্টি আলু কত বড় বড় সাইজের। কিছু কিছু মাছ রাখা আছে, যেমন অর্ধেকেরও অর্ধেক, যার যেরকম মানে হাফ করে কাটা সেরকমটাই প্যাকেট করে বিক্রি হওয়া। সেগুলো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে দেখো এখানে মাছগুলো এমনভাবে বিক্রি হয়। আর এই যে এখানে এগুলো কাঁকড়া রাখা আছে। আর এই যে এখানে মাংস রাখা রয়েছে, কিছু কিছুটা আবার পুরোপুরি রেডি করা রয়েছে, যে বাড়িতে গিয়ে কড়াইতে দিয়ে দিলে একবারে হয়ে যাবে। আবার সমস্ত কিছু মশলা দিয়েও রেডি করা থাকে, যে যেরকমটা সুবিধা হিসেবে নেয়। জাপানিজদের একটা সুন্দর কালচার আছে, যে আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার পাশ থেকে যদি কোনো জাপানিজ যায়
তখন তারা আপনাকে দেখে সুন্দরভাবে মাথা নিচু করবে। এমনকি আপনি যখন রাস্তা পারাপার করবেন তখন যদি কোনো গাড়ি যাতায়াত করতে যায় মোড় ঘোরার সময়, তখনও আপনাকে দেখে তারা মাথা নিচু করবে এবং আপনাকে তারা আগে যেতে দেবে। তারপর আপনি দেখবেন যে গাড়ি নিয়ে তারা বেরোচ্ছে। তাই এই তাদের আইসেচুগুলো এত সুন্দর লাগে যে তারা মনে করে তারা প্রত্যেকেই সমান। এখানে কোনো বড় ছোট বা দেশীয় বিদেশি এরা কোনো কিছুই দেখে না, তাদের চোখে প্রত্যেকেই সমান। এটা ভেবেই খুব ভালো লাগে। আর তাদের সবসময় মুখে একটা হাসি নিয়ে তারা সবসময় সবার সাথে কথা বলে। তাই তারা যখন আমাদের দেখে এত সুন্দরভাবে মাথা নিচু করে আমাদের সাথে ব্যবহার করে, তেমনটা আমরাও করি, যেমনটা আমাদেরও করতে হয়। আর এটাই এরা এখানকার ভদ্রতা বলে তারা মনে করে, যেটা আমরাও তাদের মতন মানি। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জাপানিজ মার্কেটটা একটু ঘুরে দেখালাম যে এখানে কীরকমভাবে জিনিসপত্র প্রাইস হিসেবে বিক্রি হয় বা এখানকার প্যাকেজিং কীরকম, এখানে কীরকম ধরনের সবজি পাওয়া যায় বা মাছ মাংস কীভাবে বিক্রি করা হয়, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তাই আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমার সাধ্য মতন দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও অনেক রকমের ভিডিও আমি আপনাদেরকে এক এক সময় তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক ভিডিওতে। আর এখন যেহেতু খুব ঠান্ডা, আর তাই ঘোরাঘুরি নয়, এখন সোজা বাড়ি যাব। তাই বলতে বলতে আমি বাড়িও চলে আসলাম। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার আগামী দিন। বাই বাই।